ওয়েলকাম টু শর্মিজ কিচেন। আজ আমি বানাবো পাটিসাপটা পিঠে। শীতের খুবই জনপ্রিয় এই পিঠে। এই পিঠে ছাড়া প্রায় শীত অসম্পূর্ণ বললেই চলে। এই পাটিসাপটা পিঠের পুরটা প্রস্তুত করার জন্য প্রথমেই আমি গুড়টাকে কুড়ে নিয়েছি। আপনারা চাইলে লিকুইড গুড় কিন্তু ব্যবহার করতে পারেন। এই পুরটা বানানোর জন্য আমাদের দুটো জিনিস লাগবে, নারকোলের কোড়া আর গুড়। আমি প্রথমেই নারকোলটা কুড়ে নিয়েছি, আর এই যে গুড়টা যেটা আমি কুড়ে রেখেছিলাম। এই পুরটা প্রস্তুত করার জন্য প্রথমেই আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরেই এর মধ্যে আমি যে নারকোলটা কুড়ে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি। নারকোলটা ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেব ওই কুড়ে রাখা গুড়টা। এবারে গুড়টা দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনারা অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবেন, তা না হলে গুড়টা পুড়ে যাবে, পুরটা তেতো ভাব চলে আসবে। এবারে খুব ভালোভাবে আমি গুড়টাকে আর নারকোলটাকে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে এটাকে নেড়ে চেড়ে আমি পুরটাকে প্রস্তুত করে নেব। এর মধ্যে আমি এলাচের দানা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন। পুরটা প্রায় হয়ে এসছে। এবারে আমি ফ্লেমটাকে অফ করে দেব, দিয়ে পুরটাকে ঠান্ডা হতে রেখে দেব। এবারে চলুন পাটিসাপটার জন্য কী কী ইনগ্রিডিয়েন্ট আমি নিয়েছি সেগুলো দেখে দিই। প্রথমে আমি নিয়ে নিয়েছি জল 1 বাটি, আর নিয়ে নিয়েছি চালের গুঁড়ো 1 বাটি, আর নিয়ে নিয়েছি ময়দা 1 বাটি, আর লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি 1 বাটি, আর মিল্ক পাউডার আমি 2 চামচ নিয়ে নিয়েছি। এবারে আমরা পাটিসাপটার ব্যাটারটা তৈরি করার জন্য এইসব ইনগ্রিডিয়েন্টগুলো ব্যবহার করব। প্রথমেই আমি একটা বড় পাত্রের মধ্যে দিয়ে দিলাম ময়দাটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি চালের গুঁড়োটা দিয়ে দেব। এরপরেই আমি দিয়ে দেব যে মিল্ক পাউডারটা রেখেছিলাম, ওই মিল্ক পাউডারটা দেওয়ার পরেই আমি কিন্তু লিকুইড মিল্কটা এর মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু লিকুইড মিল্কটা একবারে অ্যাড করব না। ব্যাটারটা তৈরি করার সময় আমি হাফ দিয়ে দিলাম এখানে লিকুইড মিল্কটা, আর হাফ বাটি আমি জলটা এখানে দিয়ে দেব। আমরা যদি একবারেই দিয়ে দেই জল লিকুইড মিল্ক, তাহলে কি হয়, পাতলা হয়ে যাওয়ার ব্যাটারটা একটা সম্ভাবনা থাকে। কিন্তু আমরা যদি এইভাবে একটু একটু করে দেই তাহলে পাতলা হওয়ার কোনো চান্স থাকে না। আপনারা চাইলে কিন্তু লিকুইড মিল্ক ব্যবহার করতে না পারেন, শুধু জল দিয়ে এটা করতে পারেন ব্যাটারটা তৈরি। লিকুইড মিল্কটা দিলে টেস্টটা একটু বেটার হয়। আমি আবারও দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম লিকুইড মিল্ক, আবারও জলটা দিয়ে দেবো। এইভাবে একটু একটু করে আমি ব্যাটারটা প্রস্তুত করে নেব। পাটিসাপটা পিঠে আপনারা বলতে পারেন খুবই সোজা একটা পিঠে। কোনো রকম ঝামেলা ছাড়াই আপনি ব্যাটারটা প্রস্তুত করে নিলেন, পুরটা প্রস্তুত করে নিলেন, তাহলেই হয়ে যাবে আমাদের পাটিসাপটা পিঠা। দেখুন, আর একটু এর মধ্যে দিতে হবে মিল্ক আর জল। আমি আবারও এর মধ্যে মিল্কটা দিয়ে দিচ্ছি, লিকুইড মিল্কটা। আপনারা কিন্তু ব্যাটারটা প্রস্তুত করার সময় খুব ভালোভাবে ফেটাবেন, যাতে এর মধ্যে কোনো দানা না থাকে। এই যে দেখুন, এখানে কিন্তু দানা দেখতে পাচ্ছেন আপনারা। এই দানাটা পুরোটাকে আমাদেরকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পাটিসাপটা পিঠে কিন্তু বাড়িতে অতিথি আসলেই আপনি কিন্তু 15 থেকে 20 মিনিটের ভিতরেই বানিয়ে নিতে পারবেন। দেখুন, একটুও কিন্তু এর মধ্যে আর কোনো দানা দানা ভাব নেই, হয়ে গেছে আমাদের ব্যাটারটা প্রস্তুত। এবারে আমি এর মধ্যে নুন দিয়ে দেবো। আপনারা যে যার স্বাদ মতো নুনটা দেবেন। নুনটা দেওয়ার পর আমি নুনটাকে খুব ভালোভাবে এর মধ্যে মিশিয়ে নেব। নুনটা মেশানো হয়ে গেছে। ঠিক এইভাবে আপনারা ব্যাটারটা প্রস্তুত করে নেবেন, এতটাই পাতলা রাখবেন, তাহলে খুব ভালোভাবে পাটিসাপটার পিঠেটা হবে। এবারে আমাদের পাটিসাপটা পিঠেটার জন্য এই ব্যাটারটা লাগবে আর এই পুরটা। এবারে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানটা গরম হওয়ার পরেই আমি ওর মধ্যে অয়েল ব্রাশ করে নিচ্ছি। অয়েল ব্রাশ করা হয়ে গেলে ওর মধ্যে আমি 2 চামচ দিয়ে দিয়েছি ওই ব্যাটারটা। এবারে ফ্রাইং প্যানটাকে নাড়িয়ে আমি খুব ভালোভাবে ব্যাটারটা চারিদিকে ছড়িয়ে নেব। হয়ে গেলেই ওর মধ্যে যে পুরটা প্রস্তুত করে রেখেছিলাম আমি দিয়ে দেব। পুরটা দেওয়া হয়ে গেলে আমি পিঠেটা দুটো সাইড থেকে মুড়ে নেব। এইভাবে ঠিক মুড়ে নেবেন আপনারা।
দেখছেন মুড়ে নিলেই হয়ে গেল আমাদের পাটিসাপটা পিঠে। আমি আবারও আপনাদের কাছে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। আমি ওইখানে কিন্তু একটু আলাদাভাবে পাটিসাপটাটা মুড়েছি, এইটাতে আমি একটু আলাদাভাবে মুড়বো। চলুন দেখে নিই। ঠিক একইভাবে আমি ব্যাটারটা দিয়ে চারিদিকে ছড়িয়ে নিয়ে ওর মধ্যে পুর দিয়ে দিলাম। পুরটা দেওয়ার পরে আমি দুদিকটা মুড়ে নেব। দেখুন ঠিক এইভাবে আমি একদিকটা ফোল্ড করে নিলাম, অপর দিকটাও ফোল্ড করে নেওয়ার পরে ওই যে সামনের যেগুলো এক্সট্রা বেরিয়েছিল ওগুলোকেও আমি মুড়ে নিচ্ছি। এইভাবে ফোল্ড করলে দেখতে আরও সুন্দর লাগে। আপনারা আগেরটার মতোও করতে পারেন কিংবা এইভাবে ফোল্ড করে নিতে পারেন ওপর দিকটা। দেখুন দেখতে খুব সুন্দর লাগছে। এইভাবে আমি বাকি পিঠেগুলো প্রস্তুত করে নেব। আমি আবারও আরেকটা আপনাদের সামনে করে দেখাচ্ছি কিভাবে, যাতে আপনাদের বুঝতে সুবিধে হয় কিভাবে আমি ভাঁজটা করছি। দেখুন খুব সুন্দরভাবে কোনো ঝামেলা ছাড়াই কিভাবে আমরা পাটিসাপটার পিঠে বানিয়ে নিলাম। কমপ্লিট আমাদের পাটিসাপটা পিঠা।